আজকেও দেখো তোমাদের সঙ্গে স্নান করার পরে ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, পুজো করা হয়ে গেছে। আর আজকে একটা নতুন শাড়ি বার করেছি। কালকে শাড়িটা ভিজতে দিয়ে কালকে শাড়িটা আমি ভালো করে কেচে নরম করে নিয়েছি। জানো তো, ওই যে নতুন শাড়ি খড়খড়া শাড়িগুলো পরতে আমার একদমই ভালো লাগে না, তার মধ্যে এই গরমে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামুনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো ভাতের জলটা তো গরম হয়ে গেছে, চালটা ধুয়ে পরে চালটা দিয়ে দিলাম। আর তারপরে টাইম কলে জল দিয়েছে, বাথরুমে যে ড্রামটা থাকে সেখানে পাইপ দিতে হবে। তো সেই জন্য দেখো বাথরুমে চলে এসেছি, এসে পরে দেখো পাইপটা নিয়ে নিচ্ছি, পাইপটা দিয়ে দেবো এখন আমি বাথরুমের ড্রামের মধ্যে। ড্রামটায় জলটা পড়বে, তারপরে বাইরে একটা ড্রাম থাকে সেই ড্রামেও পাইপ দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ড্রামে পাইপ দিয়ে চলে এসেছি আর বসে পড়েছি সবজি কাটার জন্য। আর ননদ এসছে সকাল সকাল, তো সেই জন্য দেখো ননদ ওই সাইডে বসে আছে আর আমি এদিকে সবজি কাটছি। দুজনে মিলে গল্প করছিলাম আর সবজিগুলো কাটছিলাম। তো কী কী সবজি হবে সেগুলোই সব বলছিলাম। তো এখন যেহেতু কিনুরি আছে তো কিনুরি কাটছি, পটল আছে কিন্তু পটল রান্না করবো না। তারপরে আবার বাবা কী সকল নিয়ে আসে বাজার থেকে, এখনও আসেনি, বাজার থেকে আসবে, তারপরে যা কিছু আনবে সেগুলো হবে। তো এখন ঘরে ভাবছি যেটা আছে সেটা দিয়ে এখন বাকি রান্নাটা সারি, তারপরে যেগুলো আনা হবে সেগুলো কিন্তু রান্না করা হবে। কারণ কী বলো তো, যদি সেই আশায় থাকি তাহলে ঘরে যেগুলো আছে সেগুলো কিন্তু থাকবে, তখন আবার একসঙ্গে সব রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য ঘরে যেগুলো আছে সেগুলো দেখো প্রথমে আমি করে নিচ্ছি, যেরকম কিনুরি ভাজা করব। তো সেটা কাটলাম, তারপরে দেখো চলে এসেছি গ্যাসের কাছে, কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একটার মতন সিটি দেবো, তাহলে কি বলো তো সিদ্ধ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু কুকারের ঢাকনাটা খুলে দেবো। কারণ কি বলো তো, যদি আমি সিটিটা দিয়ে নামায় রাখি তাহলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এদিকে ননদ স্নান করে নিয়েছে, তারপরে দেখো এদিকে চলে এসছে, বোতলে কতগুলো বলছে জলটা ভরে দিই, কারণ টাইম কলে জল দিয়েছে, আমি যেহেতু সময় পাচ্ছিলাম না সেই জন্যে। তো এদিকে বোতলে জলগুলো নিয়ে নিচ্ছিল। আর তারপরে দেখো আমি আবার জলগুলো সব জায়গার মধ্যে রেখে দেবো। আর এক দুটো বাকি আছে জারকিনগুলো ভরতে, সেগুলো কিন্তু ভরে নেবো। তো যাই হোক, তারপরে দেখো বাবা নিয়ে এসছে বাজার থেকে সবজি, তো তারপরে নিয়ে এসছে মাংস। তো মাংস রান্না হবে, খাসির মাংস দেখো নিয়ে এসছে, তো খাসির মাংস রান্না হবে। তো সেই জন্যে দেখো এখন মা কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিল, মা রান্না করছে। আর তেল দেওয়ার পরে গরম হয়ে গেছে তেলটা, তারপরে দিয়ে দিল গোটা গরম মশলা, একটুখানি চিনি ফোড়ন, তারপরে পেঁয়াজ দিল। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিল আদা রসুনের বাটা। আদা রসুনটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলাগুলো দেবে। এরকম দেখো এখন দিয়ে দিল জিরের গুঁড়ো, তারপরে দেবে তোমার ধনে গুঁড়ো। তো সেগুলো বাকি আছে, অনেক কিছুই তো মশলা আছে, তো সেগুলো দিতে হয়। তো সেই জন্য দেখো ধনে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছে, তারপরে দিবে তেজপাতা। তো তোমাদের সঙ্গে ভাবলাম রান্নাটা শেয়ার করি। আর এরকম মাংস যদি আনা হয়, খাসি মাংস বা কিছু অন্য কিছু মাংস, তো মাকেই বলে রান্না করতে, কারণ মা কিন্তু দারুণ রান্না করে সেই জন্যে। তো দেখো এখন একটুখানি জল দিয়ে দিল, আর তেজপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা ছেঁড়া, তো এগুলো দিয়ে দিয়েছে। বেশি ঝাল করছে না, কারণ ওই যে ছোট ছোট বাচ্চা আছে আমাদেরগুলো খায়, কিন্তু ভাগ্নিগুলো কিন্তু খায় না সেই জন্যে। তো দেখো মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে, খাসির মাংস আছে আর তার সঙ্গে একটা খাসির মাথাও নিয়ে এসেছিলো। তো সেইগুলো সব মিক্স করে দেখো রান্না করা হবে। তো এগুলো রান্না হবে, তো চলো এগুলো রান্না করুক। আর দেখো মশলার কি সুন্দর তেল বার হয়ে গেছে। আর তারপরে মা মাংসগুলো সব মাংসগুলো ধুয়ে দিয়ে ভালো করে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু মাংসটা কুকারের মধ্যে দেওয়া হবে। কি বলো তো, ওই যে কাঠের উনানে কষা হলো তারপরে কুকারের মধ্যে দেওয়া হবে। তো ভাবলো কাঠের উনানে ভালো করে কষি তারপরে কুকারে দেবো। তো দেখো তারপরে নুন দিয়ে দিল, আর এখনও কিন্তু মিট মশলাটা দেয়নি জানো তো। আর হলুদটা একটু কম লাগছিলো সেই জন্য আরেকবার কিন্তু একটুখানি হলুদ দিয়ে দিয়েছে। তো দেখো তারপরে আবার ভালো করে কষে নিচ্ছে। আর এখন দিয়ে দিল মিট মশলাটা দিয়ে ভালো করে কষে নেবে। আর তারপরে কিছুক্ষণ কষা হয়ে গেলে ভালো করে তারপরে দিয়ে দিবে কুকারের মধ্যে। 4টে সিটি দিয়ে দিলে কিন্তু মাংস রান্না
কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, আজকে মারা একটু কিন্তু বাইরে যাবে, খাওয়া দাওয়া করে যাবে, যেহেতু কালকে অমাবস্যা ছিল। তো আজকে সেই জন্য দেখো মারা যাবে দিদির বাড়ি। তো দিদিদের ওখানে কালী পুজো হয়, তো কালকে কালী পুজো ছিল, তো আজকে পান না, তো সেই জন্যে খাওয়া দাওয়ার জন্য ওখানে যাবে। কিন্তু ঘরে খাওয়া দাওয়া করে নিয়ে, জানো তো বাবা বলছে ঘরে যেহেতু আনা হয়েছে সেই জন্য ঘরে খাওয়া দাওয়া করে তারপরে যাব। ওখানে কিছু একটা হালকা ফুলকা খাওয়া হবে, সেরকম কিছু খাবো না। তো যাই হোক সেই জন্য যাওয়া হবে। তো ননদ আছে, ননদকে নিয়ে যাবে, দিদি বারবার ফোন করছিল সেই কারণে। তো দেখো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে মা ওরা যাবে। তো এখন কিন্তু বাসন কোসন আমি একদমই ধুইনি, ধুতে সময় পাইনি। তো দেখো এখন বাজে 3:30। 3:30টার সময় কিন্তু মা ওরা বার হলো। তো খাওয়া দাওয়া করলো, তো তারপরে বার হলো। কি বলো তো, ওই যে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিল। আর আমারও জানো তো বাসন কোসন একদমই ধোয়া হয়নি। বাবুকে বলছে নিয়ে যাব, কিন্তু বাবু বলছে যাবো না, যেহেতু আমি যাইনি, আমি যাব তবেই যাবে। তো বাবা বললো থাক তাহলে যেতে হবে না। তো আমি যেহেতু যাবো না, ঘরে আমার যা একা আছে, তো সেই জন্য। আর এই নতুন গাড়িটা নিয়ে যাচ্ছে, তো এই গাড়িটাই কিন্তু অতগুলো লোককে যাওয়া যাবে না। তো সেই কারণে ওরাই সবাই যাক, আমি অন্য কোনো বাড়ি চলে যাব। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওরা গাড়িতে বসে পড়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমিও এখন বাসন কোসন ধুইনি, বৃষ্টিটা কমবে তারপরে আর কি বাসন কোসন ধোবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।